ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা ৮ আসনে প্রচারণা যেমন তুঙ্গে, তেমনি তীব্র হচ্ছে বাকযুদ্ধ। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির পরোক্ষ কথার লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে, যখন পাটোয়ারি প্রতিদ্বন্দ্বীকে তুলনা করেন পাবলো এসকোবারের সঙ্গে। কিন্তু কে এই পাবলো? কি তার পরিচয়? রাজনৈতিক এই ডামাডোলের বাকযুদ্ধে তিনি কিভাবেই বা প্রাসঙ্গিক? পাবলো এসকোবারের সম্পদের পরিমাণ এতই যে তিনি একবার ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত তার মেয়ের উষ্ণতার জন্য ট্রলিতে করে টাকা নিয়ে এসে পুড়িয়েছিলেন। তার বিরুদ্ধে রয়েছে প্রায় হাজারখানেক খুনের অভিযোগ। অগণিত প্রাসাদ, বিমান সংস্থা, কুখ্যাত সব অপরাধী আর বিশাল সৈন্য নিয়ে সাজানো গ্যাং ছিল পাবলোর হাতিয়ার। এই গ্যাংস্টারের সময় কলম্বিয়ায় অপরাধের হার নাটকীয়ভাবে বেড়ে যায়। তার অপরাধ জীবনের শুরু মূলত চোরাচালানের সিগারেট, ভুয়া লটারি বিক্রি আর গাড়ি চুরি দিয়ে। ৭০-এর দশকের শেষ দিকে কোকেইন ব্যবসা শুরু করার আগে চোরাচালান ও মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায়ের কাজ করতেন পাবলো। দ্য কিং অব কোকেইন খ্যাত পাবলো ছিলেন এক কথায় একজন কলম্বিয়ান মাদক ব্যবসায়ী। পুরো নাম পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া। তার জন্ম ১৯৩৯ সালে। মাত্র ৪৩ বছরের জীবনে তার কর্মকাণ্ড বিশ্বব্যাপী নেতিবাচক আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। নিজের ব্যবসা যখন ভরা যৌবনকাল অতিক্রম করছে, সে সময়ে এই ড্রাগ লর্ড মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া কোকেইনের শতকরা ৮০% একাই সরবরাহ করেছেন। বিশ্বের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ধনী অপরাধী ছিলেন এই পাবলো। ব্রিটিশ সাম্রাজ্যের মতো পাবলোর মাদক রুটেও সূর্য অস্তমিত হতো না কখনো। তার প্রতিষ্ঠিত মাদক পাচার নেটওয়ার্কের নাম ছিল মেডেলিন কার্টেল। ৮০-র দশকের দিকে কলম্বিয়া থেকে মার্কিন মূল্যকে প্রতি মাসে কোকেইন পাচার করা হতো প্রায় ৭০ থেকে ৮০ টন। মেডেলিন কার্টেলের সাথে স্থানীয় ও আন্তর্জাতিক অন্যান্য কার্টেলের সংঘর্ষে নিহত হয়েছেন অনেক নিরীহ মানুষ। প্রাণ হারিয়েছে পুলিশ, বিচারক ও রাজনীতিবিদও। তবে নিজের এই পরিচয়ের মুদ্রার ওপিট সৃষ্টিতেও বেশ কিছু সামাজিক কাজ করেছেন তিনি। এসকোবার কলম্বিয়ায় অনেক হাসপাতাল, স্কুল, চার্চ প্রতিষ্ঠা করে তার এই ভয়াবহ অপরাধ ঢাকার চেষ্টা করেন। ১৯৯২ সালে কলম্বিয়ান সরকারের সাথে চুক্তি করে এসকোবার নিজের তৈরি করা বিলাসবহুল কারাগারে কয়েক মাস ছিলেন। পরবর্তীতে সেখান থেকে তাকে অন্য কারাগারে সরিয়ে নেওয়া হবে এমন খবর শুনতে পেয়ে তিনি পালিয়ে যান। এরপর ফেরারি জীবন শুরু করেন। ১৯৯৩ সালে নিজের জন্মদিনের ঠিক একদিন পরেই কলম্বিয়ান ন্যাশনাল পুলিশের গুলিতে মারা যান পাবলো। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।